বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে অনেক টেনশনে আছি। তো সারাদিনটা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি যে এই বাছুরটাকে নিয়ে সবাই বসে আছে। সারা রাতটাও অনেক টেনশনে কেটেছে, কারণ বাছুরটা অনেক অসুস্থ ছিল, অনেক রক্ত পড়েছে, যেটা আমাদের চোখে দেখা। তো খুবই টেনশনে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ও ভালো আছে। আর অনেক টেনশনে থাকার কারণও হচ্ছে ওকে বিক্রি করে ফেলা হয়েছে। অন্যের জিনিস আমরা জবান দিয়ে ফেলেছি, আবার বায়না হিসেবে টাকাও নিয়ে ফেলেছি। এখন যেহেতু অন্যের জিনিস, সেটা সুস্থভাবে রাখাটাও আমাদের দায়িত্ব। তো সেজন্য আরও বেশি টেনশনে ছিলাম। নিজেদের থাকলে তো সেই রকম একটা টেনশনও হতো না, বা ওইভাবে ছেড়ে রাখতাম। একটু বেশি টেক কেয়ার করতে হচ্ছে, কারণ আবার অসুস্থ হয়ে গেলে আবার তাদেরকে নিতে আবার সময় লেগে যাবে। তো এই নিয়েও আরও একটু বেশি টেনশনে ছিলাম। যখন বিপদ আসে না, চারিদিক থেকে আসে। এই বিপদটা আমাদের হওয়ার কথা না। আমরা তো অনেক আগেই বাছুরটাকে বিক্রি করে ফেলেছি। ও যখন পেটে থাকে তখনই আমরা বিক্রি করে ফেলি। আজ নিব কাল নিব, আজ নিব না কাল নিব না, এরকম করতে 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 ও তো আলহামদুলিল্লাহ পৃথিবীতে চলে আসছে। খুব ভালোভাবে আসছিল। তারপরে যে ওর সঙ্গে এরকম হবে বা আমাদেরও বিপদে পড়তে হবে, কখনোই আমরা সেটা ভাবিনি। এত পরিমাণ রক্ত পড়েছিল। তো তারপরের দিনই আবার তাকে নিতে আসার কথা। তো তারা বলছে যে আজ নেব না কাল নেব, কাল নেব না পরশু নেব, এরকম করতে করতে তো দিন পারই হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ও ভালো আছে, সুস্থ আছে। তবে আমরা আবার চিন্তা ভাবনা করেছি দিব না, যে নিলে নিবে, না নিলে রেখে দিব, পরে দরকার হলে আমরা বিক্রি করে ফেলবো। যদিও একটু টাকারও প্রয়োজন ছিল আমাদের, আর টাকার কারণেই তো বিক্রি করা সব কিছু। তবে আমরা খুবই টেনশনে আছি, কারণ ওকে না বিদায় করতেও আমাদের একটু খারাপই লাগবে, কারণ ও প্রথম আমাদের গোয়াল ঘরের লক্ষ্মী ছিল। এদিকে ছেলেটা চলে আসছে, ওকে খেতে দিয়ে ছিম ভাজি করে নিচ্ছি। ছিমটা আমার হয়নি, এর মধ্যে আমার ডাউলও হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। আর এদিকে আমি বিকেল বসে পড়েছি রান্না করতে। বিকেলের দিকে আমরা ভিজিয়েছিলাম গরুর গোশ, তো সেটা এখন রান্না করব। তো গরুর গোশ ভিজানো দেখে শাশুড়িমা সেটা ভিজিয়েছিল, আমি সেটা জানতাম না। তো গরুর গোশ ভিজানো দেখে আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু পোলট্রি মুরগি কেনা হচ্ছিল না। দেশি মুরগি এইসবই খাওয়া হচ্ছিল, তো পোলট্রি মুরগি কেনা হয়নি। তো ভাবছি যে একটু যখন গোশ ভিজানোই হয়েছে, আমি একটু বিরিয়ানি করব। তো সবাই আবার বলছে যে একটু কেন, বেশি করে কর, আমরা সবাই অল্প অল্প করে খাবো। আর বাড়ির সবাই খুব একটা বিরিয়ানি পছন্দ করে না। তো আমি যখন আমার পছন্দ মতো রান্না করি, তখন তাদেরটাও রান্না করি। তো সেজন্য আমি অল্প একটু করে বিরিয়ানি রান্না করব। আর গোশটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে তারপরে একটু কষা কষা করে রাখবো। তো রসুন দিয়ে অনেকটা করে, মানে আস্ত রসুনটা দিব। এজন্য আমি আলুটা আলাদা করে রেখে দিয়েছি। আগে প্রেশার কুকার থেকে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে তারপরে আলু দিয়ে সুন্দরভাবে কষা কষা করে রাখবো। তো এই ভেবে আমি প্রেশার কুকারে গোশটা উঠিয়ে দিয়েছি। আর এদিকে বিরিয়ানির গোশটা ছোটো ছোটো করে পিস করে কেটেছি। তো একটু মুখে দিয়ে দেখলাম সিদ্ধ কেমন হয়েছে, যেহেতু ফ্রিজে ছিল আর অনেক সময় লাগে। তো দেখলাম যে না, সিদ্ধ সেরকম একটা হয়নি। আর একটু পানি দিয়ে এখানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি মশলাটা কেটে নিচ্ছি। বিরিয়ানির মশলা এর আগে নিয়েছিল বসুন্ধরা, যেটা আমাদের কাছে স্মেলটা একটুও ভালো লাগেনি, খেতেও ভালো লাগেনি। সেদিন অনেক বকা খেয়েছিলাম যে আমি রান্নাই করতে পারি না, এটা সেটা বলেছিল, কিন্তু আমার তো বিরিয়ানির কোনো স্মেলই পাচ্ছিলাম না। তো আজকে আবার নিয়ে আসছি প্রাণ রাঁধুনিটা। তো এটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো বিরিয়ানির চাউলটা দিয়ে দিয়েছি, পোলাও চাল, যেটা আমাদের বাড়িরই। আর বাড়িরই সব কিছু তো খেতেও আমার খুবই ভালো লাগে, আর সব সময় রান্না করতেও ইচ্ছে করে। তো সময় সুযোগ হয়ে ওঠে না, আর সবাই খুব একটা পছন্দ করে না। আর ভালো হলে তো ভালো, সব দিন তো একরকম হয় না। যেদিন খারাপ হয় সেদিন বকা খেতে হয়, যার কারণে খুব একটা রান্না করতেও ইচ্ছে করে না। আমার ইচ্ছে করলে আমি অল্প করে রান্না করতে চাই, তখন আবার সবাই বলে যে আমরাও খাবো। তো এই তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আর এই তো আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই সুন্দর ঝরঝরে হয়েছিল। তবে আমার ঘরে কোনো ঘি ছিল না, যার কারণে আমি ঘিটা দিতে পারিনি। তাছাড়া সব কিছুই মোটামুটি দিয়েছি। তো ঘিটা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, স্মেলটা আরও বেশি ভালো আসতো।
আর এই যে গোশটা খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল, আর অল্প ঝোল রেখে আমি ভুনা ভুনা করেছি, এটা খেতে দারুণ হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া রাখবেন।